স্ট্রেট লাইনের লাস্ট চ্যাপ্টার 3.7 লাস্ট চ্যাপ্টারের ফার্স্ট টপিক হচ্ছে একটা পয়েন্ট থেকে একটা কি লাইনের ডিসটেন্স বের করা, মানে হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করা। একটা পয়েন্ট থেকে একটা লাইনের পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করা। লাইনটার ইকুয়েশন যদি এমন হয় ax plus by plus c equal to 0, দেন হচ্ছে আমরা কি করব, ডিসটেন্স বের করার টেকনিক কি, ওই পয়েন্টটা আমরা কি করব, পয়েন্টটা হচ্ছে এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলে কি হবে, x এর পরিবর্তে x1, y এর পরিবর্তে y1, বাকি abc যা আছে তাই থাকবে। আর নিচে হচ্ছে কি x এর কোফিশিয়েন্ট স্কয়ার, y এর কোফিশিয়েন্ট স্কয়ার রুট, এই বেরো যাতে মাইনাস আসতে না পারে সেজন্য আমরা কি করব, মডুলাস দিব। শীট দিয়ে আমাকে একটু সাহায্য করো, ধন্যবাদ। এখানে এই যে লাভিবা নাই তোমার হচ্ছে 3 নাম্বারটা নাকি মিলতেছে না, এখন ঠিক আছে? আচ্ছা 3 নাম্বারে যাই হোক, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার দেখো 4 নাম্বার, যারা খুব পারতেছে তারা করো। দেখো 4 এ এখানে বলছে যে এ বি একটা পয়েন্ট আছে, এখান থেকে দুইটা লাইন আছে 3x - 4y + 1, আর একটা হচ্ছে 4x + 3y + 1, এর ডিসটেন্স হচ্ছে ইকুয়াল। তাহলে এখানে দুইটা কন্ডিশন আমাদের প্রুফ করতে হবে। মনে করো যে এ বি একটা পয়েন্ট, এখানে একটা লাইন আছে, আবার এখানে একটা লাইন আছে। তো এখন এই পয়েন্ট থেকে এই লাইনের পারপেন্ডিকুলার যে ডিসটেন্স হবে, এটা এই ডিসটেন্স হবে, এই দুইটা কি হবে, ইকুয়াল হবে। একটা লাইনের ইকুয়েশন হচ্ছে 3x - 4y + 1 = 0, বাকি যে লাইনটা আছে সেটা হচ্ছে 4x + 3y + 1 হলো 0। এই পয়েন্টটা হচ্ছে কি, এই পয়েন্টটা হচ্ছে a, কি b। অনেকভাবে লিখতে পারো, পারপেন্ডিকুলার ডিসটেন্সও লিখতে পারো, এখানে লাইনের জায়গায় স্ট্রেট লাইন লিখতে পারো, অথবা হচ্ছে ডিসটেন্স বিটুইন দ্য পয়েন্ট এ বি এন্ড দ্য লাইন এত বি, মানে অনেকভাবে তোমরা ইংলিশ আমার চেয়ে ভালো লিখতে পারো। তো সেই ক্ষেত্রে কি হবে বলো দেখি, এবি এবি এখানে কি করবো, 3a হবে, তারপরে কি হবে 4b হবে, প্লাস হচ্ছে কি 1, আর নিচে কি হবে, x এর কোফিশিয়েন্ট কত, কথা বলো না, 3, 3 কি স্কয়ার করলে 9, y এর কোফিশিয়েন্ট কি 4, স্কয়ার করলে কি হবে 9, আর হচ্ছে হলো কি 16, প্লাস করে রুট করলে কি হয় 5 হয়। এটা হচ্ছে এবি পয়েন্ট থেকে লাইনের ডিসটেন্স। ডিসটেন্স বের করবো কি হবে, যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা হচ্ছে ইকুয়েশনে বসিয়ে দিব। এটা হচ্ছে উপরের পার্টটা, আর নিচে হবে x এর কোফিশিয়েন্ট স্কয়ার প্লাস হচ্ছে y এর কোফিশিয়েন্ট স্কয়ার, তারপরে কি রুট দিয়ে দিব। ডিসটেন্স কখনো মাইনাস হয় না, এই জন্য আমাদের কি করতে হবে, অ্যাবসলিউট ভ্যালু ইউজ করতে হবে। শীট তো অফিসিয়াল, আচ্ছা আমি নিয়ে আসি। আচ্ছা তো আমার বক্সে দেখিও যে আমাদের আমার নামে একটা বক্স আছে, ওটা পেলে আশা করি সেটা পেয়ে যাবো। আর কেউ আছে মিসিং আছো, 3.7 পাও নাই? আচ্ছা বাকিরা পেয়েছে। সেম ভাবে এবি থেকে হচ্ছে বাকি যে লাইনটা আছে এটা ওটার হচ্ছে ডিসটেন্স বের করো, পরে দুইটা ইকুয়াল করো। ইকুয়াল করার পরে কি করতে হবে, যেহেতু অ্যাবসলিউট সাইন আছে, অ্যাবসলিউট সাইনের ভিতরে কি আছে, আননোন ভ্যালু আছে, ওটা উঠিয়ে ফেললে কি করতে হবে, প্লাস মাইনাস দিতে হবে। একবার প্লাস ধরবো আরেকবার মাইনাস ধরবো, মাইনাস ধরে হচ্ছে ধরলে দুইটা কন্ডিশন চলে আসবে। সবাই দ্রুত করো, যেহেতু আমাদের এই হচ্ছে রমজানে আমাদের টাইমটা একটু কম পাচ্ছি আমরা, এই জন্য সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে স্পিডটা একটু বাড়াতে পারো। যেমন ইউটিউবে অনেক সময় যারা ক্লাস নাই ওদের লেকচার গুলো মাঝে মাঝে দেখি, তো ওখানে কারো কারো লেকচার দেখে হাসি, আবার কারোটা দেখে আর ভালো লাগে, মানে ওখান থেকেও শিখি, শিখারও আছে। তো ওখানে দেখার টেকনিক আছে এরকমই, মানে আমার তো একটা দেখা 2 ঘন্টা 3 ঘন্টার লেকচার, তাই না? তখন তখন কি করি, ওই যে একটা স্পিড আছে, স্পিড বাড়ানো যায়, তাই না, ঘন ঘন কথা বলে।
কারো সমস্যা আছে কোনো? দেখো বাকিটা শর্টকাটে লিখতেছি। এবি থেকে এখন হচ্ছে পরের যে লাইনটা আছে, সেকেন্ড যে লাইনটা আছে, এটা যদি আমরা ডিসটেন্স বের করি, ডিসটেন্সটা কত হবে? পয়েন্টটা বসিয়ে দিলে 4a প্লাস কি হবে? 3b প্লাস হচ্ছে 1, নিচে হচ্ছে 16 প্লাস হচ্ছে কি 9, 4a প্লাস 3b প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে কি 5। এখন কোশ্চেনে বলা আছে যে দুইটা হচ্ছে ইকুয়াল, 3a মাইনাস 4b প্লাস 1 ডিভাইড বাই 5, 4a প্লাস 3b প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে 5। আমরা অ্যাবসলিউট ভ্যালু যদি উঠিয়ে ফেলি, যেহেতু আননোন ভ্যালু আছে, সেই জন্য আমাদের কি করতে হবে? প্লাস মাইনাস ইউজ করতে হবে। যদি আমরা প্লাস নিই, প্লাস পরেও নিতে পারি, 5 কি করতে পারি? 5টা বোথ সাইড থেকে হচ্ছে কাটাকাটি করে ফেলতে পারি। কাটাকাটি করার পরে দেন হচ্ছে আমরা একবার প্লাস একবার মাইনাস কনসিডার করতে পারি। সো টেকিং পজিটিভ, পজিটিভ যদি আমরা নিই কি আসবে? 3a মাইনাস 4b প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 4a প্লাস 3b প্লাস 1। এর অবস্থা মাইনাস এ হবে, মাইনাস 4b মাইনাস 3b মাইনাস 7b হবে, 1 বার কাটাকাটি যাবে, দুইটাই মাইনাস, এটা দুইটাকে পজিটিভ বানাই ফেলতে পারি। আর টেকিং মাইনাস যদি আমরা মাইনাস কনসিডার করি, মাইনাস 4a মাইনাস 3b মাইনাস 1, সো a হবে কি 7a, b হবে মাইনাস b, 1 1 প্লাস হচ্ছে 2। দেখো এই দুটোই কিন্তু আমাদেরকে সহগ বা প্রুফ করতে বলছে, তাই না? ঠিক আছে, এরপরে হচ্ছে 5 এর এ নাম্বার। 5 এর এ নাম্বার কে কে পেরেছো বাসায়? একজন, দুইজন, কি হাত তুলেছো? তিনজন, মাত্র তিনজন। বাকিরা? বাকিরা বাসায় পড়াশোনা করা হয়, অন্য পড়াশোনা করা হয় নাকি? ম্যাথ ক্লাসে করে তোমরা এমন ক্লাসে এমন ভালো পারো যে না করলে হবে, মাঝখানে গুলো পরীক্ষার সময় দিয়ে দিলে পারবা, তাই তো? এই সপ্তাহে 3.6 পরীক্ষা না? ফুল 3.6 ফুল না? হ্যাঁ 3.6 ফুল। একটু কঠিন দিব, হ্যাঁ বলে আগে থেকে বলে দিলাম, সেজন্য ভালো করে বেসিক গুলা মাথায় মাথায় ভালো করে ঢুকিয়ে রাখি। ওটা হচ্ছে 1 থেকে 68, এখন পুরোটা মানে একদম আগে ফুল ফুল। সিকিউ সিকিউ এমসিকিউ ইনশাআল্লাহ ঈদের পরে। আর তোমাদের সম্ভবত লাস্ট ক্লাস সম্ভবত সোমবারে হওয়ার সম্ভাবনা বেশি আর কি। হ্যাঁ আজকে আজকে এবার মানে পরের সোমবার আর কি। তাড়াতাড়ি তাড়াতাড়ি কেন মানে তো শুক্রবার অথবা শনিবার, শুক্রবার অথবা শনিবার ঈদ হবে, ঠিক আছে? তা সেই ক্ষেত্রে হচ্ছে বুধবার খুব কাছাকাছি হয়ে যায়, এই জন্য হচ্ছে মানে আমাদের মাঝখানে দুইটা দুইটা ক্লাস মিস যাবে। আহ, সোমবার সোমবার ক্লাস অফ, বুধবারটা অফ যাবে, আবার সোমবার পরে সোমবারটা অফ থাকবে, এরপর এরপর আবার বুধবার থেকে শুরু হবে। ফোর এক্স প্লাস 3y ইকাল টু হচ্ছে সি। এটাকে প্রথমে সাজিয়ে নিতে হবে, তাই না? কারণ আমরা যে একটা পয়েন্ট থেকে লাইনের ডিস্টেন্স বের করি, সেখানে হচ্ছে রাইট সাইডে কি থাকে? জিরো থাকে। প্রথমে এক্স, তারপর হচ্ছে ওয়াই, এরপর হচ্ছে কি কনস্ট্যান্ট। এটা হচ্ছে নাম্বার ওয়ান ইকুয়েশন। আর আরেকটা ইকুয়েশন দেওয়া আছে হচ্ছে 12x মাইনাস 5y ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু কি সি প্লাস 3। এটা কি সাজানো আছে? ইকুয়াল টু 0।
সো অরিজিন থেকে ডিসটেন্স কি হবে? অরিজিন 0 0 থেকে হচ্ছে 1 নাম্বার যেটা আছে এটা ডিসটেন্স কি হবে? 0 0 0 প্লাস 0 প্লাস সি ডিভাইড বাই হচ্ছে কি 16 প্লাস হচ্ছে 9। দেখো যারা এমসিকিউ একটু ফাস্ট হতে চাও তারা খেয়াল রাখবা যে যখন অরিজিন দেওয়া থাকবে কি দেওয়া থাকবে? অরিজিন। তো অরিজিন থেকে যদি লাইনের ডিসটেন্স দেওয়া থাকে উপরে থাকবে অনলি কি সি থাকবে, কি থাকবে? সি। আর নিচে হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস স্কয়ার। এটা হচ্ছে আমরা এমসিকিউ তে অ্যাপ্লাই করব, কারণ এক্স এর পার্টটাও কি 0 হবে, ওয়াই এর পার্টটাও 0 হবে অলওয়েজ অরিজিন যদি হয়। অরিজিন থেকে কোন একটা লাইনের ডিসটেন্স যদি বলে তাহলে উপরে থাকবে কি অনলি কনস্ট্যান্ট টার্মটা, আর নিচের পার্টটা এস ইউজুয়াল যেটা থাকে সেটাই থাকবে। তাহলে এটা আসবে কি মাইনাস সি ডিভাইড বাই কি আসবে 5 আসবে। এবার 0 0 থেকে সেকেন্ড যে লাইনটা আছে এটা ডিসটেন্স কি হবে? এটা কি 0 মাইনাস 0 মাইনাস 2 ইনটু সি প্লাস 3 ডিভাইড বাই কি 144 প্লাস হচ্ছে কি 25। এখানে আসবে হচ্ছে মাইনাস 2 ইনটু সি প্লাস 3 ডিভাইড বাই হচ্ছে কি 13 আসবে। দেখো এখানে আবার কোনো দোষ নাই, কোশ্চেনে দেওয়া আছে যে দুইটা ইকুয়াল, এখানে তাহলে উঠে গেলে মাইনাস হবে। এই মাইনাসটা বাদ দিয়ে দিতে পারি, সি বাই 5 ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 2 ইনটু সি প্লাস 3 ডিভাইড বাই 13। তাহলে প্লাস যদি আমরা কনসিডার করি সি বাই 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 2c প্লাস 26 ডিভাইড বাই কি 13। 13c ইজ ইকুয়াল টু 10c প্লাস হচ্ছে 5 ইনটু 26, সরি 6, শুধু 26 না 30 হয়। তার মানে c এর ভ্যালু হচ্ছে কি 3c ইকুয়াল টু 30, c এর ভ্যালু হচ্ছে কি 10। এবার মাইনাস ধরে করো, কত আসে? না মানে পরেরটা যে পজিটিভ আসতে পারে আবার নেগেটিভ আসতে পারে, আবার প্রথমটাই নেগেটিভ আসতে পারে, দুটোই বের করব তারপরে আমরা পজিটিভ নিব। হ্যাঁ, এখানে চাইলে প্রথমে মাইনাসটা আমরা বাদ দিতে পারি, মানে কেউ যদি এভাবে লেখেন এটা হবে, কারণ এক্স এর যে মডুলাস মাইনাস এক্স এর মডুলাস যেটাই কি সেম আসে। এই জন্য চাইলে কেউ প্রথমেই হচ্ছে যে এই মাইনাসটা এখান থেকে প্লাস দিলেও কোনো সমস্যা নাই।
আচ্ছা মাইনাস ধরে কত আসে? -30/23। নর্মালি যদি সি এর ভ্যালু বের করতে বলে আমরা কি করব? দুটোই নিব, বাট এখানে বলছে কোনটা নেওয়ার জন্য? পজিটিভ, তাহলে পজিটিভটা নিতে হবে। ওকে, এটা 5 এর এ ছিল, 5 এর বি পারা যাবে? ফাইভে এখানে দুইটা চলে আসছে, এই জন্য 5 এর আমরা একটা এ ধরে নিব, একটা বি ধরে নিব। প্রথমে ইকুয়েশনটাকে আমরা একটু সুন্দর করে নিতে পারি। দেখো, এটাকে লিখতে পারি হচ্ছে x প্লাস কে পাই স্কোয়ার ওয়াই ইকুয়াল টু পাই লিখতে পারি, পারি না? না আনলে হয়, বাট আনলে ইজি হয় আর কি। পাইটা এখানে স্পেশাল কিছু না, এ বি সি এম এগুলোর মতোই আর কি, মানে অ্যাডমিশনে জাস্ট ভয় দেখানোর জন্যই তোমাদেরকে এখানে পাই দিয়ে দিছে। এটা কি রুয়েটে আসছে 19-20। এখন আমাদের এখানে কোশ্চেনে কি বলছে যে অরিজিন থেকে ডিসটেন্স হচ্ছে কি 1/√3। তো অরিজিন 0 0, এখান থেকে যদি আমরা ডিসটেন্স বের করি কত হবে? ধরো মাইনাস পাই হবে, আর নিচে কি হবে? 1 প্লাস কি 5 টু দ্য পাওয়ার কি 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√3। বুঝতে নাই কেন? বুঝতে পেরেছি? এক্স এর কোফিশিয়েন্ট 1 আর ওয়াই এর কোফিশিয়েন্ট হচ্ছে 5, এটাকে আবার স্কয়ার করলে কি 4 হয়ে যাবে। এখন আননোন ভ্যালু খেয়াল রাখবা, আননোন ভ্যালু যদি কখনো অ্যাবসলিউটের ভিতরে থাকে, মানে রুটের ভিতরে থাকে, এটাকে কি করতে হবে? স্কয়ার করতে হবে। স্কয়ার করলে উপরে কি হবে? পাই স্কয়ার হবে, আর নিচে কি হবে? 1 প্লাস পাই টু দ্য পাওয়ার কি 4 হবে, আর এখানে 1/3 হবে। আর স্কয়ার করলে কিন্তু কি হ্যাঁ, মানে অ্যাবসলিউট ভ্যালু কি দিতে হয় না, জানো তো? কারণ অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস, স্কয়ার করলে সবই কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। সো 1 প্লাস, আমি তো কি লিখে ফেলছি, 1 প্লাস পাই টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু, তাহলে কি আসতেছে? 3 কি আসতেছে? প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0। তাহলে এটা কি মিডল টার্ম করা যায়? যে মানে পাওয়ার 4 আছে, তারপর হাফ আছে, এরপরে কনস্ট্যান্ট। সো মিডল টার্ম করার চেষ্টা করতে হবে, আর না গেলে কি করতে হবে? তাহলে এখানে কি হবে বলো? x ইকুয়াল টু কি হবে? x হবে না কি পাই স্কয়ার হবে? বুঝছো? পাই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি, প্লাস মাইনাস হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ab, 4 ইন্টু 1 4ac ডিভাইড বাই হচ্ছে 2 ইন্টু, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো ওই হিসাব করলে কিন্তু এটা কি, এটা পাই বেরোবে, এটা কিসের ভ্যালু? দেখেন এটাকে আমরা কি লিখতে পারি? পাই স্কোয়ার হোল স্কোয়ার, রাইট? 2 ইন্টু কি পাই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এটা লেখার দরকার নেই, বোঝানোর জন্য বলতেছি। তাহলে যদি আমরা এক্স কন্ডিশন করি, মানে কনসিডার করি এটাকে, এক্স স্কোয়ার মাইনাস কি 3x প্লাস হচ্ছে 1, এখান থেকে এক্স এর ভ্যালু আসবে, এক্স হচ্ছে কি পাই স্কোয়ার, 3 প্লাস মাইনাস কত আসে? এটা রুট কি 5 ডিভাইড বাই কি 2। রুট 5 বড় না 2 বড়? 3 বড়? 3 বড়। তাহলে আসে কত? একটা আসে 3 প্লাস রুট 5 ডিভাইড বাই 2, আর একটা কি 3 মাইনাস 5 ডিভাইড বাই 2। সো পাই এর ভ্যালু কত হবে? এখন পাই এর ভ্যালু ওরা কিন্তু বলে দিছে, পাই কিন্তু গ্রেটার দেন কি 0, মানে পজিটিভ নিতে হবে। পজিটিভ না বললে কি হতো? প্লাস মাইনাস দিয়ে মোট দুইটা করে মোট 4টা ভ্যালু আসতো। বুঝতেছি? ফার্স্টে খেয়াল করি এই ভ্যালুটা কি পসিবল? কেন পসিবল না? যারা পসিবল না বলছে এরা বলো, এটা প্লাস না মাইনাস? মাইনাস। 3 বড় না রুট 5 বড়? 3 বড়। যদি এমন হতো মনে করো 3 মাইনাস হচ্ছে √12 বা √10, তাহলে মাইনাস পাই স্কয়ার কখনো কি
মানে নেগেটিভ হতে পারে না, স্কোয়ার টার্ম কখনো নেগেটিভ হতে হতে পারে, তখন এটা বাদ যেত, মানে এটা বাদ যাবে। ঠিক আছে, তোমরা কি আমার কথা বুঝতেছো? এখানে হচ্ছে 3 বড়, √5 কি ছোট, তাহলে হচ্ছে পাই স্কোয়ার দুইটাই পসিবল। যদি এমন হতো এটা মাইনাস চলে আসতো তাহলে এটা বাদ দিতাম। কেন বাদ দিব আমরা? কারণ কোশ্চেনে বলা আছে কি তখন এটা নেগেটিভ চলে আসতো। কোনো রিয়েল ভ্যালু কি স্কোয়ার করলে কি নেগেটিভ হয়? হয় না। এখানে দুইটাই নিতে হবে। আর যদি গ্রেটার দেন 0 না দিত তাহলে এটা প্লাস মাইনাস, আবার এটাও কি প্লাস মাইনাস আমরা কি নিতাম, এই যে এরকম। কিন্তু কোশ্চেনে কি বলা আছে? পাই গ্রেটার দেন কি বলো, 0 বলা আছে। কি বলা আছে? 0, এই জন্য নেগেটিভ ভ্যালু কি নেওয়া যাবে না। এখন তুমি এইভাবে রাখতে পারো, অথবা চাইলে ওরা কি করছে ডেসিমেলে নিয়ে গেছে, ডেসিমেলে নিয়ে ভ্যালুগুলো বসাতে পারো, অ্যাডমিশনে তোমাকে যেভাবে করো নাম্বার দিয়ে দিবে। 10 মার্কের জন্য আসছে। যে কোনো ইকুয়েশন ডাইরেক্ট সলভ করা যায় অ্যাডমিশনে, যে কোনো ইকুয়েশন ডাইরেক্ট সলভ করা যায় যদি না তোমাকে মানে বলে আর কি। যেমন তোমাকে বললো প্রেমার রুল দিয়ে সলভ করার জন্য, এখন তুমি তার ডাইরেক্ট আনসার লিখে দিবে না, তখন তোমাকে ক্যালকুলেশন করতে হবে। বাট এমনিতে যে কোনো ইকুয়েশন ডাইরেক্ট সলভ করা যায় অ্যাডমিশনে। অ্যাডমিশনে অনেক কাহিনী হয়, যাদেরকে অনেকে গণনা ওরা দেখা যায় চমক দেখায়, আর যারা ওভার কনফিডেন্ট থাকে তো ওদের কিছু কিছু হচ্ছে হলো যে সাইড এফেক্ট আছে আর কি, ওগুলো যদি কন্ট্রোল করতে না পারে ওরা অনেক সময় পিছিয়ে যায়। সাইড এফেক্ট কেমন? যেমন ওর মাথায় কাজ করে ও সব পারবে, ওকে সব পারবে, এখন একটা ম্যাথ করতেছে পারতেছে না, মাথা গরম, শেষ ওখানে ধর। তারপরে মানে আরো কিছু বিষয় আছে, আর আরেকটা ম্যাথ মনে করো অনেক সহজ আসছে, ও চিন্তা করতেছে কি অনেক কঠিন কোনো কিছু ক্লু আছে, কিন্তু আসলে না, আসলে ম্যাথটা সহজেই আসছে, কথা নেই। তো ও তো অনেক কঠিন ম্যাথ করে অভ্যস্ত, এখন সহজ জিনিসটাই কি অনেক কঠিন করে চিন্তা করতেছে, এর জন্য পারে না। এই জন্য দেখা যায় যারা খুব ট্যালেন্ট থেকে একটু কম, যারা মানে একটু কম থাকে ওরা চান্স পায় বেশি, কারণ ওরা সবকিছুতে অভ্যস্ত, ওরা সবকিছুই করে। আর যারা খুব বেশি সিরিয়াস ওদের এই সমস্যাগুলোকে হয়। বলছিলাম না ওই যে আমার একটা স্টুডেন্ট 52 হয়েছিল, তো ওদের আইডিয়ালে কম্বাইন্ডেড যে ফার্স্ট বয় ছিল, তো ও হচ্ছিল যে একটা ক্লাস করার জন্য আমার আসছে, মানে ও অ্যাডমিশনের আগে ওর যত সমস্যা আছে সব নিয়ে আসছে, তার মনে করো 50% আমি সলভ করে দিতে পারি নাই। কথা বুঝতেছো? কেন? কারণ আমি পারি না নিজে, আমি ওগুলা করিও নাই, করানো লাগে নাই, ও ওইসব নিয়ে কি কি জানি নিয়ে আসে যে এরকম। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে, তখন হচ্ছে হলো যে সেম কারণে আরেক টিচারের সাথে হয়েছে, তোমার ওই যে কেমিস্ট্রি যে বাবু স্যার। তো আমি যখন রুমে আসছিলাম ইন দ্য মিন টাইম, ওই সময় সে বাবু স্যারকে এরকম অফার করছে আর কি, যে স্যার আমার কিছু সমস্যা আমার জন্য। তখন আমি তো একা ছিলাম, সমস্যা হয়ে গেছে বাবু স্যারের জন্য, সমস্যা হয়ে গেছে আর কি। কারণ বাচ্চা লজ্জা পাচ্ছিল, আমি সামনে না, বলছে না এটা এটা করা লাগবে না, যে এটা হবে না, মানে ওনারা আমার মতো অবস্থা আর কি 50%। এখন ও তো নিয়ে আসছিল বাস্ট, সব নিয়ে আসছে, ওই বই ইন্ডিয়ান বই যা আছে সব নিয়ে আসছে, মানে আমরা তো সবকিছু করিও নাই, করাও নাই। এখন বলতেছে এটা লাগবে না, এটা এটা হলে হবে, বুঝে দিচ্ছে আর কি। এখন এই হচ্ছে অবস্থা আর কি। তো এখন ওই ফলাফল যেটা হচ্ছে, ওই ছেলেটা নর্থ কলেজ যারা পড়ে ওদের হচ্ছে হলো যে ওদের 100 জনকে আলাদা করে ফেলে, জানো তোমরা? মানে যারা 100 জন, ওদের তো প্রায় 2000 স্টুডেন্ট, খুব ট্যালেন্ট যারা থাকে, ওর মধ্যে ও 10 থেকে 11তম হইতো। কথা বুঝছো? এরকম ছিল অবস্থা। তার মানে এবং এখানে যারা থাকে বেশিরভাগই 100 জনের ভিতরে প্রায় সময় থাকে আর কি। ও করছে কি ওই যে আবার হচ্ছে হলো যে সায়েন্স মাস্টার যে মনীষ স্যার ফিজিক্স পড়ায়, ওনার কাছেও করতো। তো মনীষ স্যার একটা ভবিষ্যৎ নিয়ে করছিল যে ও বেশি সিরিয়াস, ও পরীক্ষা হলে গিয়ে কোনো একটা গন্ডগোল ঘটাবে, এবং ফলাফল তাই হয়েছে। ও হচ্ছে হলো 200 কততম সামথিং। আর ওই যে সুয়ার বল হচ্ছে কত 154। তারপরে হচ্ছে হলো আমার স্টুডেন্ট যাদের গুনতো না ও হচ্ছে 52। কথা বুঝছো? এই হচ্ছে অবস্থা আর কি। কি? 155, হ্যাঁ। বেশি শুধু ইয়ে তো হয় নাই নাকি, শুধু 54 তার বলি নাই বা 55 করি নাই, কাছাকাছি। আচ্ছা, তাই। হ্যাঁ, তবে বড়রা যদি ভালো করে ছোটদের জন্য কি হয়ে যায়, পথটা কি হয়ে যায়
সহজ হয়ে যায়। কি হয়ে যায়? সহজ হয়ে যায়, কঠিন হয়ে। রাইট, সহজ হয় কঠিন হয়, কথা শোনায় ও অনেক কিছু করছে তুই কিছুই করাস নাই, তোদের কিছু হবে না, এই অনেক কম্পারিজন করে। এগুলা খুবই খারাপ, এগুলা কি খুবই খারাপ, কম্পারিজনে যাওয়া যাবে না। সবাই একরকম না, সবার অ্যাটিটিউড ল্যাটিটিউড সবার মেন্টালিটি কি কখনো একরকম না। যে যেরকম তাকে ওইভাবে কি করতে হবে, তাকে ওইভাবে ট্রিট করতে হবে, তাকে করতে হবে। তারপরে অ্যাডমিশন আবার যেমন হচ্ছে, যেমন দুইটা ছেলে বুয়েটে পরীক্ষা দিছে, দুইটাই ভালো স্টুডেন্ট এবং ওরা অনেক চমৎকার পরীক্ষা দিছে। সাধারণত পরীক্ষা দিয়ে আসার পরে অনেকে মানে যারা ভালো দেয় তারাও কনফিডেন্স থাকে না যে চান্স পাবে কিনা। ওরা দুজন খুবই কি ছিল, কনফিডেন্ট ছিল। কেন? কারণ পারছেও ভালো, আর যা যা পারো নাই দুইজন কি কমিউনিকেশন করে সুন্দর করে পরীক্ষা দিয়েছে। বুঝতে পেরেছো কাহিনী কি? তোমাকে বলবে তুমি কথা বলতেছো, এই কথা বলিও না, নাম্বার ওয়ান। এই দুইবার বলবে কথা বলিও না, তৃতীয়বার থেকে আর তোমার কিছুই বলবে না, আর তুমি তোমার লোকটা ভদ্র হয়ে গেছে গা। কথা বুঝে নাই? ওদের হচ্ছে খুবই সিম্পল, ওদের হচ্ছে হলো যে সিস্টেম খুবই সুন্দর। এখানে যারা আছে তোমরা বুয়েটের সিস্টেম জানো কিনা, যে একদম কোনো গার্ডিয়ান এলাও না, গেটের মধ্যে স্টুডেন্ট ঢুকবে। তো যে ছেলেটা যে বা যে স্টুডেন্ট ঢুকবে ওখানে একজন দাঁড়ায় থাকবে, বলবে আপনার রুল কত। তো এখান থেকে যখন যখন ওয়ার্নিং দিবে কত একবার ম্যাক্সিমাম দুইবার দিবে, তৃতীয়বার থেকে আর তোমাকে ওয়ার্নিং দিবে না। সবকিছু কোথায় আছে, ব্যাচ ওয়াইজ কে কোথায় আছে, জাস্ট তোমাকে এখানে কি দিবে, একটা রেড মার্ক দিয়ে দিবে, শেষ। তুমি এবার মনে করো বুয়েটে 5টার মতো পরীক্ষা দাও, তাহলে দেখবেন শেষ তো এটা। তাহলে বুঝছো ওদের সেম হচ্ছিল, ওরা এত ভালো পরীক্ষা দেওয়ার পরেও স্বাস্থ্য দূরের কথা ওয়েটিং আছে। তো ধারণা করছে আর কি যে ওরা দুজনেই কি এক্সপেল হয়েছে। ভালো হয়েছে আমার কোনো বলবে সেভেন নাম্বার 3y ইকুয়াল টু হচ্ছে হলো 4x মাইনাস হচ্ছে কি 10। এখানে আমরা কি সাজাই লিখি 4x মাইনাস 3y মাইনাস 10 ইকুয়াল টু হচ্ছে 0। তো আমাদেরকে বলছে, তবে কোশ্চেনটা এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। এখন y অ্যাক্সিস এর উপর কোথায় বলতো, y অ্যাক্সিস এর উপর এমন পয়েন্ট আছে যার থেকে এই লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে কি 4 ইউনিট। কত ইউনিট? তাহলে ওই পয়েন্টগুলোর, ওই পয়েন্টের বা পয়েন্টগুলোর হচ্ছে কোঅর্ডিনেটস বের করতে হবে। তাহলে y অ্যাক্সিস এর উপর আছে না, তাহলে পয়েন্টগুলো কেমন হবে? লেট দা পয়েন্ট বি হচ্ছে 0, তারপরে কি y 1 ধরলাম, 1 ধরা ভালো, আর ডেফিনিট পয়েন্ট বোঝাচ্ছে। তাহলে এই পয়েন্ট থেকে এই লাইন ডিসটেন্স কত? 0 মাইনাস হচ্ছে 3y1 মাইনাস 10 ডিভাইড বাই হচ্ছে কি 16 প্লাস হচ্ছে কি 9, আর একটু ভ্যালু দেওয়া আছে কি 4। তো মাইনাস 3y মাইনাস 10 ডিভাইড বাই কি 5 ইজ ইকুয়াল টু হচ্ছে কি 4। আমরা এটা উঠে গেলে কি হবে, এখানে প্লাস মাইনাস হবে। সো মাইনাস 3y মাইনাস 10 ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 20। আচ্ছা, প্লাস মাইনাস ধরার আগে আমরা বলছি কি মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করি এখানে কোনো চেঞ্জ আসবে? প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে, ঘুরে ঘুরে প্লাস মাইনাস থাকে। এবার যদি আমরা প্লাস ধরি, প্লাস ধরলে কি হবে? 3y 10 ইকুয়াল টু হচ্ছে 20, 3y ইকুয়াল টু হচ্ছে 10, y ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ডিভাইড বাই 3। আর মাইনাস ধরলে হবে 3y 10 ইজ ইকুয়াল টু হচ্ছে -20, y1 ইকুয়াল টু কত হবে? -10 হবে, তাই না? 3y ইকুয়াল টু -30, y1 ইকুয়াল টু 10 আসবে।
তার মানে এই পয়েন্টটা কত হবে বলো 0 কমা কি 10/3 অর হচ্ছে কি ওই পয়েন্টটা হচ্ছে 0 কমা কি -10 তবে একটু লেখো বাকি আমি তোমাদের একটু গ্রাফিক্যালি এটা দেখানোর চেষ্টা করব যে এটা আসলে কি মিন করতেছে প্রতিনিয়ত বুঝতে কারো সমস্যা আছে তোমরা যেহেতু তোমাদের সুসংবাদ ভয় লাগে বেশি সুসংবাদ যেহেতু 19 থেকে আলহামদুলিল্লাহ আমার কাছে পড়ে আসছো এবং হচ্ছে হলো পড়তেছো একদম হচ্ছে হলো যে অ্যাডমিশনের পরে হ্যাঁ অ্যাডমিশনের পর একদম হচ্ছে হলো কি সব একদম উঠে চলে যাবে কোথায় চলে যাবে উঠে সবাই চলে যাবে কোনো সমস্যা নেই অবশ্যই যাবো ওখানে তবে সাথে অবশ্যই কি আমার সাথে থাকি আমরা থাকি ওটা তোমাদের জন্য ভালো হবে শুধু আমার কাছে থাকিও না আবার শুধু দুটো থাকিও না তাহলে বিপদে পড়বে আমার কাছে আমার যদি মনে পড়ে শুধু ম্যাপটা করতে আমার কাছে পড়তেছে তাহলে তোমার হবে কি আল্লাহ বাকিরা তো মনে হয় সব কিছু করে ফেলতেছে তোমার মনের ভিতরে একটা অশান্তি কাজ করবে আর যদি হচ্ছে হলো যে শুধু ওখানে ক্লাস করো ক্লাস করতেছো একটা পর্যায়ে তখন তুমি দেখবে যে তুমি ওখানে পড়া করতেছো না বা তোমার কাজ হচ্ছে না তুমি যখন ব্যাক করবা তখন দেখবে যে বাকিরা সব অনেক দূরে আগে গেছে ওকে তো ওখানেও ক্লাস করবা পরীক্ষা লিস্ট ওরা তো পরীক্ষা নেয় বেশি পরীক্ষাগুলো দিবা পাশাপাশি যে যেহেতু তোমাদের 19 এ পড়িয়েছি ইন্টারভিউ কি করে পড়াবো তাহলে অ্যাডমিশনের জন্য তোমাদের কি কি বাকি আছে ওটা তো আমার মাথা থাকবে তাই না যে তোমাদের আর কি এক্সট্রা বাকি আছে ওগুলো একটু কি তুমি কি জানি বলতে যাচ্ছ স্যার আম্মু তো আমাকে অনেক ভয় দেখে আপনার কাছে আমি মাঝে মধ্যে এক্সাম দিতে চাই না এরপর হচ্ছে গিয়ে এই চ্যাপ্টার করতে চাই না পরে আম্মু তো ভয় দেখে আমি পাশে বাঁকাই দিবে পরীক্ষা দেওয়ার জন্য না বলছে যে মানে আপনার মতো ভালো মানুষ আমি ডিজার্ভ করি না ভালো টিচার আমার পুরা টিচার আমি ঠিক করে দেবো কত কি বলছি মানে এখানে বোথ সাইডকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি এটা প্লাস হয়ে গেছে প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস যখন প্লাস মাইনাস থাকে তখন তার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কোনো ইমপ্যাক্ট নাই প্লাসটা মাইনাস আর মাইনাসটা কি হয় প্লাস এ বুঝতে পেরেছো না বুঝে নাই এই যে এখান থেকে এখানে বলতেছি তো নাকি মাইনাসটা কোথায় গেল বোথ সাইডকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি এটা প্লাস এখন এখানে কি আছে প্লাস মাইনাস প্লাসটা মাইনাস হবে মাইনাসটা কি হবে প্লাস হবে ঘুরে ফিরে তো সেমই থাকে যদি শুধু প্লাস থাকতো তাহলে মাইনাস হতো মাইনাস থাকলে কি হতো প্লাস হতো কথা প্লাস মাইনাস থাকলে কোনো ইমপ্যাক্ট নাই প্লাসটা মাইনাস হবে মাইনাসটা প্লাস হবে ঘুরে ফিরে প্লাস মাইনাস দেখো এবার আমরা একটা অ্যানালাইসিস করি ফিজিক্স করি যে একটা আমাদের আসলে কি মিন করতেছে দেখো 4x 3y ইকুয়াল টু হচ্ছে 10 4x 10 প্লাস হচ্ছে -3y 10 ইকুয়াল হচ্ছে কি 1 তাহলে এখানে কি হবে x ডিভাইড বাই হচ্ছে 10/4 প্লাস হচ্ছে y ডিভাইড বাই 3 -10/3 ইকুয়াল হচ্ছে 1 তার মানে x ডিভাইড বাই কি হবে 5/2 আর এখানে হচ্ছে y ডিভাইড বাই -10/3 ইকুয়াল হচ্ছে কি 1 তাহলে আমরা x এর যে পার্টটা আছে দেখো লাইনটা যদি আমরা দেখি x এর ক্ষেত্রে হচ্ছে কত 5 পাই মনে করো 1 2 3 2.5 y এর ক্ষেত্রে কি হবে নিচের দিকে 1 2 3 তারপরে হচ্ছে হলো কি 4 3.3 মানে লাইন নাম্বারটা এরকম হবে রাইট এখন পয়েন্ট থেকে লাইনের ডিসটেন্স মানে হচ্ছে কি ডিসটেন্স পারপেন্ডিকুলার ডিসটেন্স কি ডিসটেন্স দেখো y axis এর উপর যে পয়েন্টগুলো আছে যে এই পয়েন্টটা এটা একটা ডিসটেন্স এই পয়েন্টটা ডিসটেন্স এর ডিসটেন্সগুলো কি হচ্ছে বলো চেঞ্জ হচ্ছে কি হচ্ছে মানে হ্যাঁ চেঞ্জ হচ্ছে আবার এই যে এখানে যেটা আছে এটা ডিসটেন্স কি 0 আবার এই দিকে হচ্ছে তাহলে এখানে একটা পয়েন্ট ছিল 0 10 বাই কি 3 0 কি 10 বাই 3 দেখো লাইনটা কি ছিল লাইনটা ছিল 4x 10y 3y 10 ইকুয়াল টু 0 এই পয়েন্টটা বসালে কত হবে 0 -3 into 3 10/3 -10 নিচে কত নিচে হচ্ছে 5 রাইট ডিসটেন্স কত 3 3 কাটা যায় এখানে কত আসে -23/5 তার মানে কি আসে 4 আসে কি আসে 4 এখন 0 10/3 কোথায় 0 তারপর হচ্ছে কি 10/3 কত হবে 3.3 মানে বড় এখানে যদি ভাই 1 2 3 4 এই যে এইটা বুঝাচ্ছে এখানে একটা পয়েন্ট আছে যার থেকে এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে কত 4 এখন
এটা থেকে যত উপরের দিকে যাব ডিসটেন্স কি বলো আস্তে আস্তে কি বাড়বে, এদিকে আসতে আস্তে আস্তে কি কমতে কমতে কি জিরো হবে। জিরো হওয়ার পরে এই পয়েন্টটা কত, জিরো কি বলো, জিরো হচ্ছে -10/3 মানে 3.33। এইখানে একটা পয়েন্ট আছে কত, এদিকে যদি আমরা আসি, লাইনটা তো এদিকে যাচ্ছে, আরেকটা কি পেয়েছি, জিরো কি -10 না বলো, জিরো -10 মানে এইখানে যদি আমরা আসি, এখান থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স করলো 4 হবে, এটা নিয়ে করতেছি দুইটা হবে। একটা হচ্ছে যে এই যেখানে মিট করলো, মিট করার এই পাশে একটা, উপরে আরেকটা হচ্ছে কি নিচে, এই যে এই পাশে একটা, দুইটা সেম হবে। মানে পরে এখানে 2 এখানে 2 সম্ভব না, এখানে 3 এখানে 3, বুঝছেছো, এখানে 4 এখানেও কি 4, আর ওটা দুইটা হবে, এজন্য দুইটা পয়েন্ট আসছে। এখন দেখো এই যে এখানে যে 0 -10 এই 0 -10 এই পয়েন্ট থেকে যদি আমরা 4x - 3y - 10 এটার পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করি কত হবে, 0 পরটাকে +30 - 20 আর নিচে কত 5, কত আসছে বলো 20 divided by 5, তাও কি আসছে 4 ই আসছে। তাই তোমরা বুঝছো না, বুঝছো না? আবার একটু রিভিউ করে দেখো, যেটা আমরা বললাম যে এখানে দুইটা পয়েন্ট কেন আসলো, দুইটা দুই পাশে পসিবল, দুইটা কি দুই পাশে পসিবল। আমাদেরকে y অ্যাক্সিস এর উপর এমন একটা পয়েন্ট নিতে হবে যেখান থেকে কি এই লাইনের পারপেন্ডিকুলার ডিসটেন্স কি হবে 4 হবে, কি হবে 4। তো যে পয়েন্টটা এই লাইনটা তো y অ্যাক্সিস কে এই পয়েন্টে মিট করলো, এখান থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত 0। এই যদি পয়েন্টটা যদি একটু উপরে হয়, ডিসটেন্স কি আস্তে আস্তে কি বাড়তেছে বাড়তেছে বাড়তে বাড়তে কি হবে, একটা কি হবে 10/3 থেকে একটা 4 হবে, কি হবে এর থেকে বেশি হলে আবার পরিস্থিতি বেশি হবে। আর এই পাশে আবার কি আবার বাড়া শুরু করবে, বাড়তে বাড়তে আবার কি হবে, আরেকটা কি হবে 4 হবে। আর সম্ভব না, আর সম্ভব না, এই জন্য দুইটা করে আসছে, একটা এখানে একটা একটা আছে। দেখো দুটো লাইন দেওয়া আছে, এখানে বলা আছে যে অরিজিন থেকে এই দুটো লাইনের যে পারপেন্ডিকুলার ডিসটেন্স হলো, একটা p একটা কি p1, মানে 0 0 থেকে অরিজিন থেকে এই যে লাইনটা আছে এর ডিসটেন্স হচ্ছে p আর সেকেন্ড যে লাইনটা আছে এর ডিসটেন্স কি p1। আমাদেরকে এখানে প্রুফ করতে হবে বা শো করতে হবে যে 4p² প্লাস হচ্ছে p1² ইকুয়াল টু হচ্ছে কি k। সেকেন্ড যে লাইনটা আছে এটা কি সাজানো আছে, প্রথমটা সাজানো ছিল তাই না, সেকেন্ডটাতে কি করতে হবে -k cos 2θ = 0, এটা হচ্ছে এখানে নিয়ে আসতে হবে। সূত্র তুমি বন্ধ তুমি সেটাকে দেবে, যেখানে দেবা সেখানে দিবা, তারপরে আসবে। তো সূত্র হলো তাকে কি বানাইতে হবে, বন্ধ বানাতে হবে। তাহলে 0 0 থেকে এক নম্বর যে লাইনটা আছে এর ডিসটেন্স কি হবে বলো, এটা দেওয়া আছে p, তাহলে p কত হবে 0 - 0, কারণ x y তো 0, বাকি কি আছে কোএফিশিয়েন্ট কি আছে -k। তাহলে দেখি সবাই নিচে কি হবে, সবাই একসাথে বলো নিচে কি হবে, x এর কোএফিশিয়েন্ট মানে কি x বাদে যা আছে তাতে কি আছে sec কি আছে, তাহলে কি হবে sec স্কয়ার দিতে হবে প্লাস হচ্ছে y কোএফিশিয়েন্ট কি -cosec কি দেবে, বাকি স্কয়ার করলে কি হবে প্লাস হচ্ছে cosec স্কয়ার দিতে হবে। এখন দেখো এখানে আমরা কি করব, সেটা হচ্ছে পরেরটা যদি একটা থাকে, পরেরটাতে কি আছে cos sin cos আছে, তাহলে এটা তো আমরা কি করব sin cos নিয়ে যাব, এখানে কি দিতে হবে অ্যাবসলিউট sin দিতে হবে। এবং আরেকটা কাজ করি, সেটা স্কয়ার করি, কেন স্কয়ার করব বলো দেখি, এই হলো রুট আছে পাশাপাশি, দেখো প্রমাণও আছে, ঠিক আছে, শুধু স্কয়ার করলে হবে না, সাথে আমরা কি করতে হবে ওই যে 4 এর মাল্টিপ্লাই করব, ফার্স্টে স্কয়ার করি তারপরে 4 কি করব মাল্টিপ্লাই করব। সো এখানে স্কয়ার করলে হচ্ছে মাইনাস আর কি থাকবে না, একটা হবে
এটা রুট চলে যাবে sec স্কয়ার হচ্ছে 1 বাই cos স্কয়ার cosec স্কয়ার হচ্ছে 1 বাই কি sin স্কয়ার ঠিক আছে আচ্ছা সবাই জানেন লেখা শেষ তাহলে p স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা এখানে এলসিএম করতে পারি এলসিএম না করে আমরা যে শর্টকাটটা ইউজ করি মনে আছে সবার যে ফ্র্যাকশনের মধ্যে ফ্র্যাকশন থাকলে ডিনোমিনেটর করে এলসিএম মানে কি sin স্কয়ার আর হচ্ছে cos স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব তাই না sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা এটা আপনার কি অবস্থা হবে মানে না sin স্কয়ার থিটা হবে রুট ফাইনালি 1 হবে আর এটা হবে কি এটা হচ্ছে cos স্কয়ার থিটা তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করব 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে 4 k স্কয়ার sin স্কয়ার থিটা তারপরে cos স্কয়ার থিটা নিচে তো কি 1 এরপরে কি করতে হবে দেখো এই 4টা ইউজ করতে কেন নিজেরা এখন বুঝতে পারবে k স্কয়ার এই যে 2 sin থিটা cos থিটা হোল স্কয়ার লেখা যায় না k স্কয়ার এটা কি sin 2 থিটা ফর্মুলা বাট এখানে কি আছে স্কয়ার আছে এটাকে আমরা দিলাম হচ্ছে নাম্বার 3 ইকুয়েশন নাম্বার 3 এই sin 2 থিটা কেন আসলো দেখো পরের ইকুয়েশনটা সবাই একটু দেখো এখানে কি আছে cos কি আছে 2 থিটা ওই যে দুটো প্লাস করলে cos স্কয়ার 2 থিটা আর হচ্ছে কি sin স্কয়ার 2 থিটা দুটো প্লাস করে কি আছে 1 আসবে এই জন্য এখানেও আমরা প্রথমে হচ্ছে কি sin স্কয়ার 2 থিটা নিয়ে আসছি সেকেন্ড পার্টটা ইজি আছে কারণ এখানে sin cos কি দেওয়াই আছে সো পরের দিন থেকে দুই নাম্বার যে লাইনটা আছে এটা ইকুয়েশন ডিসটেন্স যদি আমরা বের করি এটা দেওয়া আছে কি p1 তাহলে p1 কত হবে মাইনাস হচ্ছে k cos 2 থিটা আর নিচে কি বলুন নিচে হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে কি sin স্কয়ার থিটা রুট হবে কি করতে হবে দেখো যেটা শো করতে হবে বা শো করতে হবে এখানে তাকাও কি করতে হবে স্কয়ার করতে হবে স্কয়ার করলে কি হবে k স্কয়ার cos স্কয়ার 2 থিটা হবে আর নিচে কি নিচে হচ্ছে 1 cos স্কয়ার প্লাস sin স্কয়ার হচ্ছে 1 এই হচ্ছে নাম্বার কি 4 এবার 3 আর 4 প্লাস করা যাবে প্লাস করলে নিবে না তোমরা দেখো পরবর্তী যে কোশ্চেনটা আসছে বইতে এই ম্যাথে আসছে শুধু কি দেওয়া আছে ইকুয়েশনগুলো সেম শুধু কি দেওয়া আছে p আর b1 এর কি ভ্যালু দেওয়া আছে ওখান থেকে কে ভ্যালু বের করে এই কাজটা করছি যেটা তোমরা আগে বলছিলাম যে স্ট্রেট লাইন সার্কেল এগুলোতে একদম কি তোমাদের একাডেমিক পড়াগুলো অ্যাডমিশনে বেশি আসে চেঞ্জটা হয় কোথায় চেঞ্জটা হয় হচ্ছে হলো ক্যালকুলাস এক্সট্রা মানে আসে ইভেন ত্রিকোণমিতির পার্টগুলো যা করে অ্যাড করছো তোমরা একাডেমিকে বেশিরভাগ অ্যাডমিশনের জন্য পড়া হয়ে গেছে
আমাদের বুয়েটের যেটা আছে এটা বাসায় করে নিও। আর একটা ম্যাথ দেখো, এরপরে আজকে মতো ছুটি হয়ে যাবে। আর যদি একটু সময় থাকে সেক্ষেত্রে তোমরা একটা করবে, আমি একটা করবো, মানে আমি একটা করার পর তোমরা একটা করবো। লেখা হয়ে গেছে? দেখো এরপরে হচ্ছে 10 নাম্বার 11 নাম্বার সেম দুইটা, এটা ম্যাথ হচ্ছে সেম। আমি তোমাদের এটা 10 নাম্বার করি, যদি সময় থাকে তাহলে 11 নাম্বার তোমরা ক্লাসে করে ফেলিও। এখানে কোশ্চেনটা সবাই বোঝার চেষ্টা করি। কি বলছে? একটা লাইন দেওয়া আছে, সেটা কি 2x cos alpha মাইনাস হচ্ছে 3y sin alpha equal to 6। এখন কোশ্চেনে যেটা বলছে, একটা পয়েন্ট হচ্ছে √50 আর একটা হচ্ছে কি -√50। এই দুটোকে একসাথে দেওয়া থাকতে পারে, যেটা পরবর্তী কোশ্চেনে আছে। দেখো পরবর্তী কোশ্চেনে ওখানে যে পয়েন্ট দেওয়া ছিল +-4,0, মানে একটা 40 আর একটা কি অথবা একটা 40 আর একটা কি -40। তুমি মনে হয় পরের ক্লাস থেকে একটু ওইদিকে বসিও, হ্যাঁ, তাহলে তোমার এক্সারসাইজ করতে হবে না আর কি। নতুন তো এই জন্য অভিজ্ঞ না, এক্সপিরিয়েন্স না। আমি এখানে যারা পড়ছি ওরা পরে এদিকে পড়ছি আর কি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে পয়েন্টগুলো একসাথে বলা থাকতে পারে, মানে প্লাস মাইনাস কি √50। বুঝতেছি কথা? যেটা পয়েন্টটাতে বলা আছে, যেটা পয়েন্টটাতে কি বলা আছে পরের ম্যাথে, এই যে +-4,0, একটা 40 আর একটা কি -40। কথা বুঝতেছি? আচ্ছা, তো এখন এখানে একটা পয়েন্ট হচ্ছে √50, এখান থেকে ডিসটেন্স বের করব। আরটা কি -√50, ডিসটেন্স বের করব। এই ডিসটেন্সগুলো বের করে যে প্রোডাক্টটা হবে, প্রোডাক্টটা কোনো আলফা থাকবে না, এটা একটু করতে হবে। দেখো এখানে is independent of alpha। সো এখন √50 থেকে এটা ডিসটেন্স কত হবে সবাই বলো? x এর পরিবর্তে কি বলবে? √5, y পার্টটা কি 0, নিচে কি হবে? সাপোজ এটাকে ধরলাম হচ্ছে d1, ধরলাম কি ধরলাম d1, নিচে কত হবে বলো? 4 cos স্কয়ার আলফা প্লাস হচ্ছে 9 sin স্কয়ার আলফা। বুঝো নাই কি? x বাদে যা থাকে তা হচ্ছে x এর কোএফিসিয়েন্ট। তাহলে x এর কোএফিসিয়েন্ট কি? x বাদে কি আছে 2 cos alpha, এটা স্কয়ার করলে 4 cos স্কয়ার। y এর কোএফিসিয়েন্ট কি? আমাদের দিকে তাকাই না, মানে দিকে তাকাও কত? -3 sin alpha, স্কয়ার করলে 9 sin স্কয়ার alpha। এই যে তাহলে উপরে আসছে কি 2√5 cos alpha -6 ডিভাইড বাই নিচে হচ্ছে 4 cos স্কয়ার alpha প্লাস হচ্ছে 9 sin স্কয়ার alpha। আচ্ছা, রেখে দিলাম আপাতত, পরে ক্যালকুলেশন করব। -√50, এখান থেকে হচ্ছে যে লাইনটা আছে, ডিসটেন্স যদি আমরা d2 ধরি, তাহলে কত হবে বলো? -2√5 cos alpha -0 -6, নিচের পার্টটা কি চেঞ্জ হবে? তাহলে এই যে ডিসটেন্সগুলো বের করলাম, এখানে আলফা আছে নাকি নাই? আছে, বাট ওরা বলছে যে মাল্টিপ্লাই যখন আমরা করব ডিসটেন্সগুলো, এই টু ডিসটেন্সেস এদের যখন প্রোডাক্টটা হবে, এই প্রোডাক্টে আলফা থাকবে না। এটা আমাদের ক্যালকুলেশন করে আলফাটাকে আউট করতে হবে। তাহলে আমরা এই দুইটা মাল্টিপ্লাই করে এখন d1 আর d2 মাল্টিপ্লাই করলাম, করার পরে
কারণ অ্যাবসলিউট সাইন সবসময় নন নেগেটিভ হয়। কি হয়? তো এখন তুমি যদি অ্যাবসলিউট সাইন না দাও তাহলে কি এটা নেগেটিভ হয়ে যাওয়ার চান্স আছে না? হ্যাঁ, তুমি একসাথে যদি লেখো তাহলে সমস্যা নেই। এই যে দেখো মাইনাস কমন নিয়ে গেল।